রবিবারের তীব্র ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি সামনে এসেছে হাইলাকান্দি জেলায়। জেলার বিশেষ করে দক্ষিণ হাইলাকান্দির বেশ কয়েকটি গ্রাম এই ঝড়ের কবলে পড়ে তছনছ হয়ে যায় বহু বসতবাড়ি। ঝড়ের দাপটে উপড়ে পড়ে বড় বড় গাছ, যার ফলে একাধিক এলাকায় বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দক্ষিণ হাইলাকান্দিতে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দত্তপুর বাগছড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা, বিশেষ করে সাহেবমারা, ভাইছড়া সহ আশেপাশের গ্রামগুলিতে ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। ঝড়ের তাণ্ডবে জাতীয় সড়কের উপরেও বড় বড় গাছ উপড়ে পড়ে যান চলাচলের সাময়িক ব্যাঘাত সৃষ্টি হয়। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে বহু পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় শতাধিক পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। শুধু বসতবাড়ি নয়, ঝড়ের তীব্রতায় জেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা দ্রুত প্রশাসনিক সহায়তার দাবি জানিয়ে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা জানিয়েছেন যে ঝড়ের তীব্রতায় মুহূর্তের মধ্যে বহু ঘরবাড়ি ভেঙে পড়ে এবং অনেক পরিবার রাতভর চরম দুর্যোগের কারণে দুর্ভোগের মধ্যে রাত কাটিয়েছেন বলেও জানিয়েছেন। গতকাল প্রচণ্ড ঝড় তুফানের ফলে হাইলাকান্দি জেলার দত্তপুর বাগছড়া জিপিতে বেশ কয়েকটি প্রায় 10-15 গ্রাম, বিশেষ করে এই বাইবুন্টি, পাকুয়াপুঞ্জি, সাহেবমারা, রাজারতল, এই বাইছড়া, ছড়াইবাগ, এইসব গ্রামে প্রায় 100-র অধিক পরিবার এই গড়বাড়ি ভেঙে তছনছ হয়েছে। তো আমি বিশেষ করে এই ঈদের প্রাককালে এইসব এই ক্ষতিগ্রস্ত পরিবার বর্তমান প্রায় পরিবার খোলা আকাশের নিচে থাকতে হয়েছে। তো আমি বিশেষ করে হাইলাকান্দি জেলা প্রশাসক এই মাননীয় ডিসি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। বিশেষ করে আপনারা আমার ক্যামেরার পিছে দেখতে পেরেছেন একটা স্কুল, রিভাইভ এডুকেশন একাডেমি নামে একটা স্কুল, যেটা একবারে ভেঙে তছনছ হয়েছে এই অ্যাডমিশনের প্রাককালে। এদিকে অ্যাডমিশন চলছে, বাচ্চারা এক্সাম হয়েছে, রেজাল্ট হবে, এই টাইমে এই সময়ে এই স্কুলটা ধ্বংস হয়েছে। তো আমি বিশেষ করে জনপ্রতিনিধি সহ বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যাতে এইসব বৃহত্তর এলাকা আছে, প্রায় 100-র অধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, এইসব ক্ষতিগ্রস্ত পরিবারকে যাতে সরকারিভাবে সাহায্য করা হয়, যাতে সরকারিভাবে বর্তমান বিভাগীয় কর্তৃপক্ষ সরজমিন ফিল্ড তদন্ত ভ্রমণ করে ফিল্ডে এসে খোঁজখবর নিয়ে যাতে সরকারিভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়, সরকারিভাবে তাদেরকে সাহায্য করা হয়, এই দাবি রাখছি। ধন্যবাদ।